আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু আগে ব্রাদার রাহুল হোসেন সাহেবের সাথে আমাদের দেবন্দী ভাই আলী হোসেন ওসামা সাহেবের তারাবিনের ডিবেট হলো। তো এখানে কিছু বিষয় মুরসাল, মুনকাতে, মুত্তাসিল, সাজ এরকম কিছু শব্দ ব্যবহার হয়েছে এবং অলরেডি অনেকে আমাকে এটা প্রশ্ন করেছেন জানার জন্য। বিশেষ করে সাজ জিনিসটা কী, এবং আলী হোসেন ওসামা সাহেব বারবার ওই মুয়াত্তা মালিকের 11 রাকাতে যে হাদিসটা সেটাকে তিনি সাজ বলেছেন। আসলে এটা সাজ কিনা? না, এটা সাজ নয়। সাজ কাকে বলে এটা নিয়ে জমহুর মুহাদ্দিস যেটা বলেছেন, এবং এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে, বিতর্ক আছে। তবে জমহুর মুহাদ্দিস এবং সবচেয়ে গ্রহণযোগ্য মত যেটা, সেটা হচ্ছে মা রওয়াহু সিকতু মুখালিফান লিমা রওয়াহুল আওসাক। আওসাক যেটা বর্ণনা করেছে তার বিপরীত সেকা যেটা বর্ণনা করেছে, সেকা বর্ণিত হাদিসটা হচ্ছে সাজ, আর আওসাক বর্ণিত হাদিসটা হচ্ছে মাহফুজ বা গ্রহণযোগ্য। এখন এই যে আমি সেকা বললাম, আওসাক বললাম, এটা কি? ধরেন একজন গ্রহণযোগ্য রাবি, অর্থাৎ আমি একটা উদাহরণ দেই যে আবদুল্লাহ এবং আব্দুর রহমান। আবদুল্লাহ ছেলেটা সে পরীক্ষায় 100-তে 100 পেয়েছে, আর আব্দুর রহমান ছেলেটা সে পরীক্ষায় 95 পেয়েছে। দুইজনই খুব ভালো রেজাল্ট, 95 তো খুব খারাপ না। কিন্তু এই আব্দুর রহমান যদি কোনো হাদিস বর্ণনা করে আর সেটা যদি আবদুল্লাহর বর্ণিত হাদিসের বিপরীতে যায়, তাহলে আব্দুর রহমান যে 95 পেল তার বর্ণিত হাদিসটা হবে সাজ। আর 100-তে 100 যে পেয়েছে, যার স্মৃতিশক্তি বেশি ভালো, যে বেশি গ্রহণযোগ্য রাবি হিসেবে, যে বেশি মানে গ্রহণযোগ্য রাবিদের ভিতরে যার গ্রহণযোগ্যতা বেশি, সে হচ্ছে আওসাক, অর্থাৎ সে আরও বেশি সেকা। একটা হচ্ছে সেকা আর একটা হচ্ছে সেকাদের ভিতরে আরও বেশি সেকা। এই গ্রহণযোগ্য এবং অধিক গ্রহণযোগ্য। আওসাক মানে অধিক গ্রহণযোগ্য, আর সেকা মানে গ্রহণযোগ্য। তো মুয়াত্তা মালিকের যে হাদিসটা, এটা হচ্ছে অধিক গ্রহণযোগ্য রাবিতে বর্ণিত, আর এর বাইরে যে হাদিসগুলি বর্ণনা করা হয়েছে এটা আসলে অধিক গ্রহণযোগ্য রাবি না, এটা হচ্ছে গ্রহণযোগ্য রাবিদের থেকে বর্ণনা আছে, এবং সেখানে বিভিন্ন সমস্যা আছে, কিছু দুর্বল রাবিও আছে। এগুলো আমি ইনশাআল্লাহ লিখিতভাবে আপনাদেরকে বিস্তারিত দিব। তাহলে এখানে সাজ যদি হয়ে থাকে তাহলে দুর্বলগুলো সাজ হবে, যদিও দুর্বলগুলো মুনকার হয়ে থাকে। আমি ধরে নিলাম যে যেই হাদিসগুলিকে ওসামা সাহেব তিনি পেশ করেছেন সেগুলি হচ্ছে সবই সহি, 100% সহি, কোনো সমস্যা নেই। যদি আমি ধরে নিই তাহলে সেগুলো হবে সাজ, কেননা সেগুলো সেকা গ্রহণযোগ্য রাবি থেকে বর্ণিত। আমি তার কথা যুক্তিতে ধরে নিলাম। এর বিপরীতে মুয়াত্তা মালিকে যে হাদিসটা আছে সেটা হচ্ছে আরও বেশি গ্রহণযোগ্য রাবি থেকে বর্ণিত। যখন বেশি গ্রহণযোগ্য রাবি থেকে বর্ণিত সেটা হবে মাহফুজ, সেটা হবে গ্রহণযোগ্য, সেটা। আর এর বিপরীতে যেগুলো বর্ণনা হবে সেগুলো বাতিল হবে, সাজ হবে, বাতিল হয়ে যাবে। সহি হাদিসের 5টা শর্তের ভিতরে একটা হচ্ছে যে গয়র মুআল্লালিন ওয়ালা শাযিন, গোপন ত্রুটি থাকবে না এবং সেটা সাজ হবে না। 5টা শর্তের ভিতরে প্রথম 3টা সনদের, বাকি 2টা মতনের। এই মতনের কথাটা ওসামা সাহেব উল্লেখ করেছে, তার ভিতরে সাজ শব্দটা আছে, যেটা মতন রিলেটেড, অর্থাৎ সনদ সহি। সনদ সহি, কিন্তু মতনটা টক্কর খেয়েছে আরেকটা সহি সনদের মতনের সাথে, যেই সহি সনদের রাবিরা আরও বেশি গ্রহণযোগ্য। অর্থাৎ অধিক গ্রহণযোগ্য রাবির বর্ণিত হাদিসের তুলনায় কম গ্রহণযোগ্য রাবির হাদিস যদি বেশি গ্রহণযোগ্য রাবির হাদিসের বিপরীতে যায়, তাহলে কম গ্রহণযোগ্য রাবির হাদিসটা হবে সাজ, আর বেশি গ্রহণযোগ্য রাবির হাদিসটা হবে গ্রহণযোগ্য মাহফুজ। অতএব ওসামা সাহেব যে বারবার বিভিন্ন কথা বলল, বিভিন্ন যুক্তি বলল, উসুল, মূলনীতি, কোনোটা উসুলেই কিন্তু আসলে এটা প্রমাণ করতে পারে নাই, উনি প্রমাণ করতে পারেন নাই যে 11 রাকাতে হাদিসটা সাজ। এটা বিস্তারিত লিখিত জবাব আমাদের কাছে আছে, এবং আনোয়ারে মাসাবি উনি বিস্তারিত আলোচনা করেছেন, কিফায়াতুল্লাহ সানাবিলি আলোচনা করেছেন, যেগুলো আমি অনুবাদ করেছি, ইনশাল্লাহ এক সময় ছাড়ব। এই যে বিষয়টা, এটা মৌখিকভাবে বলা আসলে কষ্ট, বোঝানো কষ্ট সাধারণ মানুষকে। খালি আপনারা এটুকু বুঝেন যে মুয়াত্তা মালিক থেকে ব্রাদার রাহুল যেটা হাদিস বর্ণনা করেছে সেটা হচ্ছে মুত্তাসিল সনদ, মানে একেবারে সংযুক্ত সনদ। কোনো ব্যক্তির ভিতরে, একজন ব্যক্তির সাথে একটা ব্যক্তির ভিতরে কোনো বিচ্ছিন্নতা নেই, রাবির সাথে কোনো বিচ্ছিন্নতা নেই। আর এর বিপরীতে 20 রাকাত, এই রাকাত, সেই রাকাত, একাধিক রাকাতের যে বর্ণনাগুলা, এগুলো হচ্ছে সবই ওই মুয়াত্তা মালিকের চেয়ে তুলনামূলকভাবে কম গ্রহণযোগ্য। দুর্বলতা আছে, আমি দুর্বলতা না ধরে ওসামা সাহেবের বক্তব্য অনুযায়ী বললাম যে এটা সহি, কিন্তু সহি হলেও
এটা আসহু বেশি সহির তুলনায় এটা কম সহি। আর উসুল হাদিসের মূলনীতি হচ্ছে কম সহি বেশি সহির বিপরীত হলে কম সহি বাতিল হবে, আর কি হবে, বেশি সহিটা গ্রহণযোগ্য হবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে ইস্তেরাব। ইস্তেরাবও কী জিনিস? ইস্তেরাব হচ্ছে যে একাধিক সনদ সমান শক্তিশালী একাধিক সনদে একাধিক পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ইস্তিরাব। ধরেন দুইজন সমান, দুইজনই 100-তে 100, একজন বলল হ্যাঁ আরেকজন বলল না। এখন এই ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে ইস্তিরাব বা বিশৃঙ্খলাপূর্ণ, মানে একটার সাথে একটা টক্কর খাচ্ছে না, শক্তিশালী মানের দিক থেকে দুইটাই সমান হওয়ার কারণে আপনি চট করে একটাকে বাতিলও করতে পারতেছেন না। এই ক্ষেত্রে সমাধান কি? এই ক্ষেত্রে সমাধান দুইটা। একটা হচ্ছে যে একজন হ্যাঁ বললো একজন না বললো, দুজনই সমান শক্তিশালী সমান স্তরের রাবি। এই ক্ষেত্রে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে, সমন্বয় সাধনের চেষ্টা করতে হবে যে দুজনেরটাই সঠিক, তবে দুজন দুই জায়গার ক্ষেত্রে দুইটা বলেছে, একজন এক জায়গায় হ্যাঁ বলছে একজন না বলছে। যেমন ধরেন একজন রাবি বর্ণনা করলো যে সালাত পড়া ফরজ, মহিলাদেরকে সালাত পড়তে হবে 5 ওয়াক্ত। ওই সমান ওই রকমই গ্রহণযোগ্য আরেকজন রাবি বললো যে মহিলাদের সালাত পড়া হারাম, নিষিদ্ধ। তাহলে এখন আপনাকে আমাকে ব্যাখ্যা করতে হবে যে হ্যাঁ উনি হায়েজ অবস্থায় সালাত পড়া নিষিদ্ধ বলেছেন, আর ইনি হায়েজ বাদে বাকি সময় একজন বালেগা মেয়েকে পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য ফরজ, এটা উনি বলেছেন। তাহলে এইভাবে করে ব্যাখ্যা করলে কি হবে? পরস্পর বাহ্যিকভাবে বিরোধপূর্ণ দুইটা সনদ, দুইটা মতন, দুইটা হাদিস এর ব্যাখ্যা হয়ে গেল। এটা হচ্ছে সমন্বয় সাধন করা। কিন্তু যদি সমন্বয় সাধন না হয়, দেখা গেল সমন্বয় সাধন হচ্ছে না, দুইটাই সমান স্তরের, দুইটাতেই কোনোভাবে একটা বিপক্ষের টক্কর লাগতেছে, তাহলে কি হবে? তাহলে দুইটাই বাতিল হবে। ইস্তেরাব হলে দুইটাই বাতিল হবে। এখন আলী হোসেন ওসামা সাহেব সাজটাকে ইস্তেরাব বানিয়েছে, অথচ সাজ হাদিস কখনো ইস্তেরাব হয় না। মুস্তারিব হাদিস কখনোই সাজের মধ্যে পড়ে না। মুস্তারিব হাদিস মানেই হচ্ছে সমপর্যায়ে দুইটা হাদিসের ভিতরে সমস্যা হয়েছে, মতনের সমস্যা হয়েছে বা সনদের সমস্যা হয়েছে, এই ক্ষেত্রে দুইটাই হয় বাতিল হবে অথবা দুইটাই গ্রহণযোগ্য হবে ব্যাখ্যা সাপেক্ষে। আর সাজ হচ্ছে ওইটা যেটা কম গ্রহণযোগ্য বেশি গ্রহণযোগ্য রাবির বিপরীতে গেছে, কম গ্রহণযোগ্যটা বাতিল হবে, বেশি গ্রহণযোগ্যটা কী হবে? গ্রহণযোগ্য হবে। এই ক্ষেত্রে সহিহ হাদিসের সংজ্ঞাই হচ্ছে যে সহিহ হাদিস ওইটা যেটা সাজ হবে না, রাবি সব কিছু ঠিক আছে কিন্তু সেটা তার চেয়ে বেশি গ্রহণযোগ্য রাবির বর্ণিত হাদিসের বিপক্ষে যাবে না। তাহলে সাজ আর ইসরাফ বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। এটা মানে ওই এবারতগুলি পড়ে ব্যাখ্যা করে লিখে দিলে ইনশাল্লাহ আরও সহজ হবে। আমি সবগুলো আসলে শাস্ত্রীয় আলোচনা করলাম। এখন আলী হোসেন ওসামা সাহেব বারবার বলছেন শাস্ত্রীয় আলোচনা তো এই শাস্ত্রীয় করতে করতে পুরো সময়টা ব্যয় করলেন, কিন্তু মুত্তাসিলের বিপক্ষে আরেকটা শক্তিশালী মুত্তাসিল সনদ উনি আনতে পারলেন না। উনি বলছেন মুরসাল গ্রহণযোগ্য। হ্যাঁ, মুরসাল শর্ত সাপেক্ষে গ্রহণযোগ্য, কিন্তু সমস্ত আলেম একমত মুরসাল যদি মুত্তাসিল সনদের বিপরীতে যায় তাহলে সেই মুরসাল বাতিল। মুরসাল যদি এতই গ্রহণযোগ্য হয় তাহলে তাউস রহমাল্লাহ বর্ণিত বুকে হাত বাঁধা মুরসাল হাদিস মানতে সমস্যা কোথায়? এই তাউস তো আবু হানিফা রহমাল্লাহর ওস্তাদ, তাহলে মানতে সমস্যা কোথায়? তাহলে বোঝা যাচ্ছে যে এটা মুরসাল হলেই যে গ্রহণযোগ্য তা কিন্তু না, ওনারাও কিন্তু সবসময় মানে না, মানলে কিন্তু বুকে হাত বাঁধা হাদিসটাকে মেনে নিত, কিন্তু মানে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে তাবেই যদি সাহাবী থেকে বর্ণনা করে এবং সেই সাহাবীকে যদি না পায় তাহলে সেটা মুরসাল হবে নাকি হবে না? এটা মুরসালে যেটা স্বাভাবিক, যেটা সাধারণ, যেটা মুরসাল, যেটা ইসলাহি মুরসাল, সেটা হচ্ছে তাবেই সাহাবীকে বাদ দিয়ে নবীর কাছ থেকে ডাইরেক্ট বর্ণনা করবে। এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে, কখনো বাতিল হতে পারে, এটা একটা কথা আছে। কিন্তু তাবেই যদি সাহাবীকে না পায় আবার সাহাবীর নামে যে বর্ণনা করে তাহলে সেটা মুরসাল ক্যাটাগরিতে পড়বে কিনা, এটা নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব আছে। তো সবগুলি বিষয়ে দ্বন্দ্বপূর্ণ বিষয়কে ওসামা সাহেব নিয়ে আসে সমাধান করার চেষ্টা করছে। আর যেই বিষয়ে কোনো দ্বন্দ্ব নেই, মুত্তাসিল সনদের যেখানে কোনো সমস্যা নেই, দ্বন্দ্ব নেই, সেই সনদটাকে উনি গ্রহণ করতেছে না। এটা কেমন হলো? যদি উনি বলে ইস্তেরাব হয়েছে তাহলে আমি বলবো যে ইস্তেরাব হয়নি, কারণ মুয়াত্তা মালিকের সনদের সমপর্যায়ের অন্য কোনো সনদে মুয়াত্তা মালিকের 11 রাকাতের হাদিসের বিপক্ষে কিছু বর্ণিত হয়নি। যেগুলোতে বর্ণিত হয়েছে সেগুলো সনদের মান আরও কম, কাজে এটা সাজ হয়েছে। আর মুয়াত্তা মালিকের হাদিসটা মাহফুজ হয়েছে, মানে ওটা গ্রহণযোগ্য হয়েছে। আর মুয়াত্তা মালিকের বিপক্ষে যেগুলো আছে সেগুলো যেহেতু সনদের মান গুণগতভাবে কম, কাজে সেটা সাজ হয়েছে, বাতিল হয়েছে। 2 নম্বর, উনি মুরসাল বলতেছেন এটাকে। মুরসালটা হয়েছে কিনা, মুরসালে খফি হয়েছে কিনা, মুরসাল কোন প্রকার হয়েছে, এগুলো কোনো কিছু বিস্তারিত বলেন নাই। যে কোনো মুরসালের চোখ বন্ধ করে মুহাদ্দিস গ্রহণ করছে তা না। মুরসালের ক্ষেত্রে শর্ত আছে, মুত্তাসিলের বিপক্ষে যাওয়া যাবে না, এরপরে এই মুরসালটা কোন পর্যায়ের, কারা বর্ণনা করছে,
মুরসাল পর্যন্ত আবার এই রেওয়ায়তটা ঠিক আছে কিনা, অর্থাৎ তাবে নবীকে বাদ দিয়ে বর্ণনা করছে কিন্তু তাবের নিচে যে সনদের ব্যক্তিরা আছে তারা গ্রহণযোগ্য কিনা, এগুলো অনেক কথা আছে। উনি শাস্ত্রীয় কথাবার্তা শাস্ত্রীয় কথাবার্তা তো প্রচুর করা যায়, কিন্তু এখানে তো শাস্ত্রীয় কথাবার্তা অতটুকু আসবে যতটুকু সনদ রিলেটেড কথাবার্তা এখানে নিয়ে আসতে। উনি বলছেন যে বিভিন্ন ফিকি মাযহাবে বিভিন্ন কথা আছে, সেগুলি থেকে শাস্ত্রের মাধ্যমে বের করে আনতে হবে, এটা করতে। আরে ভাই, আপনি যদি এত বের করতে পারেন তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ কী দরকার? আমি তো এটা বুঝি না, আপনি মুস্তাহিদ হয়ে গেলেন। তো যাই হোক, সেটা ভিন্ন পয়েন্ট। মূল কথা হচ্ছে মুয়াত্তা মালিকের 11 রাকাতের হাদিসটা সাজের সংজ্ঞায় পড়েও না, ইস্তিরাবের সংজ্ঞাতেও পড়ে না, কোনোভাবেই পড়ে না। এই হচ্ছে বিষয়। আমি আসলে বিষয়গুলি এভাবে মুখে মুখে বলাটা একটু কষ্ট, কারণ এগুলি বোর্ডে লিখে অথবা খাতায় লিখে ছবি তুলে বা মানে স্লাইড আকারে দিতে পারলে তাহলে আপনাদের জন্য সহজ হতো। আমি ইনশাল্লাহ এগুলি নিয়ে পরবর্তীতে লিখিতভাবে আপনাদের সামনে আলোচনা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।